তো সকাল সকাল চলে আসলাম এয়ারপোর্টে। মানুষ নেই একদমই, দেখতে পাচ্ছেন। অনেক ভোরবেলা, জার্নিটা এত ইজি না। প্রথমবারের মতো আমি নরওয়েজিয়ান এয়ারলাইন ট্রাই করছি, যার সাহায্যে হেলসিনকি থেকে আমি স্টকহোম আয়ারল্যান্ড এয়ারপোর্টে যাব। জার্নির লেংথ হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের মতো। 2 দিন থাকার পর আবার ব্যাক করব। সো যাওয়া আসার জন্য আমার খরচ হয়েছে 95 ইউরোর মতো। খুবই আর্জেন্ট বুকিং করতে হয়েছে, সেই জন্য হয়তো বা কোস্টটা একটু এক্সপেন্সিভ মনে হতে পারে। আদারওয়াইজ চিপার অপশনও খুঁজে পাওয়া সম্ভব বলে আমি মনে করছি। তো প্রিয় দর্শক, এখন আমি যাচ্ছি বাসা মিউজিয়ামে, যেটা খুবই পপুলার একটা মিউজিয়াম। তো সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো। তো বাসা মিউজিয়ামের মেইন অ্যাট্রাকশনই আমার পিছনে রয়েছে, যে ওয়ারশিপটা দেখতে পাচ্ছেন, যেটা 17 শতকের ওয়ারশিপ। এবং এটা আসলে পানিতে ডুবে যায় প্রথম জার্নিতেই এর 17 শতকে। প্রায় 300 বছর পর, যদি আমি ভুল না করে থাকি, এটাকে পানি থেকে তোলা হয় এবং দেখতে পাচ্ছেন পুরোপুরি রিকভার করার একটা সিচুয়েশন। তো এইখানে আসার পর অবশ্যই ভালো লাগবে। আপনি যদি স্টকহোমে আসেন, এটা মাস্ট রেকমেন্ডেড একটা জায়গা, যেটা আপনার ভিজিট করা উচিত বলে আমি মনে করি। এবং আপনি যদি গো সিটি অ্যাপে আপনি বুকিং করেন 2 দিনের জন্য, সেক্ষেত্রে সব জায়গায় আপনি ফ্রি এন্ট্রি পেয়ে যাবেন, আলাদা আলাদা পে করার ঝামেলা নেই। আমি হাইলি রেকমেন্ড করব গো সিটি অ্যাপ ব্যবহার করার জন্য। এইখানে আপনার মুভি দেখার ব্যবস্থা রয়েছে, এছাড়া ফিকা, যেটা ট্রেডিশনাল ফুডের ব্যবস্থা ফ্রিতে আপনি পাবেন যদি আপনি গো সিটি অ্যাপ থাকে। তো এনজয় করতে থাকুন এখানে আসার পর। এখানে দেখতে পাচ্ছেন যে বাসা নিয়ে ফিল্মও রয়েছে, যেখানে আপনি অডিটোরিয়ামে ফিল্মটাও দেখতে পারবেন। বাচ্চাদের জন্য খুবই একটা ভালো লাগার জায়গা হবে ফর শিওর। আমার পিছনে আছে, যেটা দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো প্রায় স্পিরিট মিউজিয়াম, দেন বাসা মিউজিয়াম, অ্যান্ড দেন ফাইনালি আমার পিছনে যেটা আছে দেখতে পাচ্ছেন এখানে বাইকিং মিউজিয়াম। সো লেটস সি। Let me tell you what happened with me, Ramfleet, and my husband Harold. It's all about brutality and death, but also about love for our daughter Sigrid.
পৃথিবীর যেখানেই যাই আমার মনে হয় বাঙালি খাবার ছাড়া আসলে আমার পেট ভরে না, সেই জন্য বাঙালি একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আমার ফ্রেন্ড আমাকে সব জায়গায় ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, তো এইখানে আমি বিরিয়ানি খাবো। অ্যাজ অলওয়েজ বিরিয়ানি আমার প্রিয় খাবার। যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আসলে হেলসিনকি থেকে আমাকে আসতে হয়েছে স্টকহোমে, তো অনেক টায়ার্ড, সেই জন্য তাড়াতাড়ি হোটেলে চলে এসেছি। মাত্র 2-3টা অ্যাট্রাকশন দেখেই আসলে এখানে চলে আসি নামাজ পড়ার পর, খাবার দাবারের শেষে। তো হোটেলে আসলে খুবই এক্সপেন্সিভ হয়েছে, কারণ আমি আসলে শহর থেকে অনেক দূরে এটা বুকিং করেছি, যেটা ছিল একটা প্রবলেম। সেই জন্য যাতায়াতের জন্য অনেক সময় লাগে, যদিও যাতায়াতের খরচটা খুবই চিপার, বাট তারপর সময়টা এখানে অনেক ফ্যাক্ট। সেই জন্য বলবো আপনারা স্টকহোমে আসলে অবশ্যই স্টকহোমের খুবই কাছাকাছি, সেন্টারের খুবই কাছাকাছি হোটেলটা বুকিং করার জন্য। এবং সেক্ষেত্রে হয়তো বা একটু এক্সপেন্সিভ হবে এটার চেয়ে তুলনামূলক আমি যেখানে এসেছি, বাট আমি হাইলি রেকমেন্ড করি যে আপনার সেন্টারের পাশে রাখুন, এতে করে আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন, কম সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। হ্যালো, আরেকটি নতুন দিন শুরু করেছি। শুরুতেই বাস ইউজ করা শুরু করলাম এখানে। এটা আমার সুইডেনের দ্বিতীয় দিনে বাস ইউজ করবো এবার। নিজে নিজে ইউজ করা শিখে গেছে, তো একটু ডিফিকাল্ট না, জাস্ট যেটা খেয়াল করতে হবে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড, সেটা একটু খেয়াল রাখতে হবে, দ্যাটস অল, এতটুকুই। বাট আলহামদুলিল্লাহ আজকে অনেক ঘোরাঘুরির প্ল্যান আছে, দেখা যাক কতটুকু ঘুরতে পারি, আপনাদের সাথে শেয়ার করবো। আর যেটা বলবো, পাবলিক ট্রান্সপোর্ট অনেক চিপ, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করাটা বেটার। আপনি যদি 2 দিন 3 দিন বা 1 সপ্তাহের জন্য আসেন, আমি রেকমেন্ড করবো হাইলি। পাবলিক ট্রান্সপোর্ট যখনই আপনারা ইউজ করবেন, এসএল নামে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপ যদি ইনস্টল করে নেন, সেখান থেকে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহের জন্য টিকিট কাটতে পারবেন খুবই চিপ প্রাইসে। সো আমি সেই বিষয়ে আরও অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। True. বহুত অ্যাট্রাকশন অনু আছে। বাঘটাক আছে, বাঘ হয়তো এখন পাপ হয়ে যাবে, হয়তো ডে 2 শুরু করছি নর্ডিস্কা মিউজিয়াম ভিজিটের মাধ্যমে। খুবই একটি আইকনিক বিল্ডিং বলবো, স্টকহোমে আসলে এটা মিস করা যাবে না। এবং মজার ব্যাপার হচ্ছে এটি ঠিক বাসা মিউজিয়ামের অপোজিটেই। সো বাসা মিউজিয়ামে আসলে ডে 1-এই এটা ভিজিট করা উচিত বলে আমি মনে করি। এটার ভিতরে কি কি আছে আমি আপনাদের দেখাবো। এটা মূলত হচ্ছে 16 শতক থেকে শুরু করে এখন পর্যন্ত নর্ডিক যে কান্ট্রিগুলো রয়েছে এবং সুইডেন, তাদের যে মানুষের জীবনযাপনের পুরো একটা চিত্র এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। সো যাদের আসলে এই ধরনের জিনিস এক্সপ্লোর করতে ভালো লাগে, তাদের আমার মনে হয় এখানে অবশ্যই আসা উচিত। অ্যাসেম্বলি হল, রেস্টরুম, ক্লোকরুম, এই ফিল্মও আছে, আচ্ছা, ওগুর কি সম্পর্কে দেখা যায়? লাভাসেন দেখে আপনি দেখে দেখা ভালো নেই লাগে তুমি। আচ্ছা, তার মানে ও সেম ওকে হনো ওদের। চল গোল্ডেন ওয়ান্ডার ওই দেখে কিতা করে আরাম যে আর একদম বাসু Alexander måste kolla på sig. Det är något världens lyckligaste. Nej, jag får en planka med en ledig så här. Okej. Nästa. Jag tror det. Det är varmt. Den är bara några år gammal. Men alltså det är ju roligare.
মাথা মাথা তোরা বুঝলাই না কি যা ঠান্ডা দাঁড়িয়ে আছে ফেয়ার লাগে হ্যাঁ ফেয়ার তো লাগারে গরম লাগাই তো করে ওকে সব সেই লোকে তারা সাঁতার দেবে এবার ডিউটি করে তারা সাঁতার দেবে ও ঠান্ডার মধ্যে তার ডিউটি করার দরকার আছে गाछगाछाली होता है आग होता है ना केউ কোনো সাইডে মিউজিয়াম দেখা যায় দর্শক ও দ্য ন্যাশনাল মিউজিয়াম আছে ও তো ন্যাশনাল মিউজিয়াম দেখলেনি ন্যাশনাল মিউজিয়াম আছে আমরা পাশে যাইম দেখছস নি ওখান থেকে কিন্তু আমরা বাসগুলো উঠা যাইব না Okay, ibi cari ni. Alam mah kayak ini. Sebetulnya ada story juga TV biar malam jadi mana juga anda mau bilang.
that are being turned into housing. Because we lack housing here in Stockholm, and we are the engine of the country. So on the left side, we are getting close to the yellow big building, which is named Valdemarsudden. It is located on Djurgården. Djurgården is the third largest of the Central Islands, and it is the former home of Prince Eugen. He was an art collector and a painter, and if you go to the city hall, he has painted the mural in the Prince Gallery. And there, it's open. He decided before his death that his home would open as a museum, and they also have exhibitions there. There on the grounds, you can see a mill. It is an industrial rarity because there only exist 5 of these in the world. It is a Dutch type, a linseed mill. Now, if you look to your right side, you can see a very impressive palace-like building. But this is an elderly home. Visiting fleets have sometimes thought it was the royal palace, so they have fired off salute. But it was built in the early 1900s and was very modern with elevator, central heating, and also flushing toilets. And it does look palace-like. We are going to pass a little pier, and on this pier they have filmed action scenes for The Girl in the Spider's Web with Claire Foy that we know from The Crown. And this is one of the books by Stieg Larsson, like The Girl with the Dragon Tattoo. That has also partly been filmed here in Stockholm. That was filmed with Daniel Craig. And this is the biggest crime export from Sweden, but it has encouraged a lot of other authors to also write crime novels. If you look to your left side, you can see a big yellow building, and this is named Manila. It was the king who was shot at the opera who gave a plot to the Spanish ambassador, and he named the place Manila because the Philippines was a Spanish colony. This building has been a school for deaf children. Today it is a private school where the Crown Princess children, Estelle and Oscar, go. Now, here in Sweden, municipality as well as private schools are free of charge because the municipality provides a sum of money per child, and you take that with you. Now, why would you choose a private school? For instance, we have French schools, we have many English schools. And in some places there are not that many options really. You just go to the municipality school, at least in smaller places. So here in Stockholm, about 50% rent their flats and 50% own them. But it is very difficult to get hold of a flat, an apartment to rent if you want one in the city center. It can take up to 20 years if you line up in the municipality line. If you do not know anybody who owns a house, then you can ask. So many people move to suburbs,
Families also, when they want larger, they move to houses in the suburbs where they can get a garden. And some people choose to buy. And have 30,000 islands. If we include the islands underwater, we have another 60,000. And we have been visited by submarines that haven't made it. We have seen them because it's very, very difficult here to find your way. Now, here we have the restaurant, and we have leading on our right side where you have the big brown red building, which is being turned into a hotel today. Just to give you an example of how quickly the weather changes, because last Sunday I was guiding and it was totally ice here. So even the archipelago tour had to make a turn here, even though they usually go further out. But it was too icy. There is always an open fairway for the big. তো আমার 3 দিনের সফর কাটিয়ে প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার ব্যাক করছি ফিনল্যান্ডে। অনেকটা ভালো সময় কাটিয়েছি এখানে, যেই 3 দিন ছিলাম অনেক জায়গা ঘোরার সুযোগ হয়েছে। যদি সামারে আসতাম তাহলে আরও অনেকগুলো জায়গা ঘুরতে পারতাম ফর শিওর। সো উইন্টারে আসার কোনো ভালো প্ল্যান হয়নি, বাট এনিওয়ে ফিনল্যান্ড থেকে বের হতে চেয়েছিলাম, বাইরের জগৎ দেখতে চেয়েছিলাম এবং সেই জন্য সুইডেনকে বেছে নিয়েছি। বাট লেসন হচ্ছে সামারে আসাটা বেস্ট হতো। অ্যারাউন্ড 50% অ্যাট্রাকশন আমি ভিজিট করতে পারিনি উইন্টারের কারণে। সামার হলে আরও প্রাণবন্ত মনে হতো। সো ঠান্ডার দেশগুলো আসলে উইন্টারের সময় ঘোরাটা খুব একটা বেটার মনে হচ্ছে না আমার কাছে। যাই হোক, বন্ধু মহসিন আমার ক্লাসমেট, ইউনিভার্সিটি লাইফের ব্যাচেলার একসাথে করেছি, অনেক ভালো সময় কাটিয়েছি আমরা দুইজন বাংলাদেশে, এবং এইখানে অনেক ভালো সময় কাটিয়েছি। সে অনেক সময় আমাকে দিয়েছে। তো বন্ধুকে অনেক মিস করব। একটা বিউটিফুল টি শার্ট বন্ধু আমাকে গিফট দিয়েছে, অনেক ধন্যবাদ বন্ধু। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে, এরকম বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন ভালো মানুষের সাথে দেখা হবে এবং জীবনের কিছুটা মুহূর্ত শেয়ার করার সুযোগ হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন।